শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজকে মঙ্গলবারের দুপুরবেলা। চলুন কি কি মেনুতে রেখেছি সেটাই আগে আপনাদের সাথে শেয়ার করি, কি কি রান্না করলাম শেষ পর্যন্ত, তারপরে গল্পটা শুরু করছি। এই যে কচু দিয়ে ধোকা বানিয়েছি, সেই কচু দিয়ে ধোকার ডালনা, আলু দিইনি, শুধু ধোকার ডালনা, ঝিঙে আলু পোস্ত, মাছের ঝাল, আমড়ার চাটনি আর মসুরের ডাল। এই হচ্ছে আজকে আমার মেনু। ঝিঙে আলু পোস্তটা অবশ্য আজকে করিনি, কারণ কালকে রাতে আপনাদের দাদা খাবো বলেছিল যে বাড়ি ফিরবে, তার কালকে রাতে বাড়ি ফিরবে, নিয়ে এসে খাওয়া দাওয়া করবে। নিয়ে রাত হয়ে যাওয়ার জন্য হোটেলে খেয়ে এসছে, ওই জন্য ও আর রাতে খায়নি। নিয়ে ঝিঙে আলু পোস্তটা বেঁচে আছে, ছেলে এটা দিয়ে সকালে খেয়ে কলেজ গেছে, পোস্ত দিয়ে দিয়েছিলাম আর মাছের ঝাল বানিয়ে দিলাম। তাড়াহুড়ো করে মাছের ঝালটা ঝোল করতে গেলে দেরি হবে। প্রথমে বলেছিল কলেজ যাবো না, জ্বরটা ছিল বলে, জ্বরটা কমেছে, উইকনেসটা এখন আছে ওই জন্য। কিন্তু এক্সাম আছে বলে যেতে হলো, বললো মা এক্সাম আছে যেতে হবে। সকালে মেসেজ দিল, এসে কোনো রকমের তাড়াহুড়ো করে দেখলাম মাছটা ঝালই হবে, অন্য কিছু করতে গেলে দেরি হয়ে যাবে। আর ভাত বানিয়ে দিলাম, ওই খেয়েই চলে গেছে। ছেলে আবার ঝিঙে দিয়ে আলু পোস্ত খেতে চায় না। ঝিঙে দিয়ে আলু পোস্ত বানালে ঝিঙেটা বেছে দিতে হয়, ওই ঝিঙে জিনিস পছন্দ করে না। ধোকার ডালনাটা খেতে দারুণ হয়েছে জানেন, কচু দিয়ে বানালাম। ওই শোলা কচুগুলো হয় না, শোলা কচু দিয়েই বানানো। আলু ফালু দিনই, আলুগুলো মিষ্টি, এই কারণে আলু দিনই। তাই আপনাদের দাদা বলছে তুমি যে ঝিঙ্গা আলু পোস্ত বানিয়েছো বলছো, তো মিষ্টি আলুগুলো দিয়ে বানিয়েছো। আমি বললাম কি করবো, আমি দেখলাম তুমি রাতে এসে খাবে বললে, এবার অত রাতে এসে তো তোমার উল্টোপাল্টা খেতে ইচ্ছাও করবে না, হালকা ফুলকা ডাল পোস্ত করে দিই, আর যদি খাও মাছ ভেজে দেবো। যা খাইনি, পোস্তটা কাজে লেগে গেছে। তবে আমার এই কচুর ধোকাটাই বেশি টেস্টি লাগবে। আপনাদের কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে? যদি না হয়েছে তাহলে আমার বাড়ি চলে আসতে পারেন, এখনো যা আছে ভাগ করে খাওয়া হয়ে যাবে। হাঁড়িতে এখনো ভাত আছে, টেনশন নেই। কচু দিয়ে ধোকাটা বানিয়েছি, এতটা টেস্টি লাগছে। নর্মালি ধোকা নিরামিষই করি, কিন্তু এইটা পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি, তাই এত টেস্ট। চলুন আমি খেতে থাকি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।